জিলহাজের প্রথম চার। মায়ের আপনারাও শুনবেন যেখান থেকে শোনা যাচ্ছে, এবং মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামদেরকে বলবো, জিলহাজের এই প্রথম 10 দিন অত্যন্ত আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিবস এবং রজনী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, জিলহাজের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জিলহাজের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার দরবারে, এই দিনগুলি এক একটা দিন আল্লাহ তাআলার দরবারে অনেক দামি। যেমনটা দিনের বেলা বান্দা যদি এক একটা রোজা রাখে, এক এক বছরের 6 বান্দার আমলনামায় দেয়া হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার যদি এই জিলহাজের 9 তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্রিতে বান্দা দাঁড়িয়ে বসে আল্লাহর কিছু ইবাদত বندگی রজনীতে করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটি রাত্রিতে যে ইবাদত বندگی করলো, এই প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু তাআলা লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করলে যে পরিমাণ নেকি, সব এই পরিমাণ নেকি বান্দার আমলনামায় দিয়ে দেন। অন্য হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ তাআলার কাছে এই জিলহাজের প্রথম 10 দিনের চেয়ে উত্তম দিন আর নেই, কিংবা এত ভালো দিন, এগুলি এত গুরুত্বপূর্ণ দিন আল্লাহর কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত মা যারা আজকে এই মাইকের আওয়াজে শুনতে পারতেছেন, আপনাদেরকেও বলবো, জিলহাজের চাঁদ উদিত হয়ে গিয়েছেন। এই তো আমাদের সামনে অতীব সন্নিকটে আমাদের মাঝে ঈদুল আজহা। এজন্য আমরা এই 10 দিনটাকে বেশি বেশি করে আল্লাহ তাআলার হামদ, তাহমিদ, তাকবীর, আল্লাহ তাআলার প্রশংসা বেশি করে করি, আল্লাহর জিকির বেশি করে আদায় করি। পাশাপাশি হচ্ছে যে এই ঈদুল আজহার দিন ব্যতীত বাকি 9টা দিন, তার মধ্যে 2-1 দিন অতিবাহিত হয়ে গেল, এই বাকি অবশিষ্ট যে কয়েকটা দিন আমাদের সামনে রয়েছে, আমরা চাইলে এই দিনগুলির ভিতরে রোজা রাখতে পারি। এক একটা রোজা আল্লাহ তাআলার দরবারে অনেক দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলি ইবাদত বাড়িয়ে দেওয়ার এই সময়। বিশেষ করে মনে রাখবেন, খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন, যদি এদিকে কারো সম্ভব নাও হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি আশা রাখি আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 জিলহাজের রোজা। কয় জিলহাজের রোজা? 9 জিলহাজের রোজা। আমাদের বাংলাদেশের যে হিসাব, সে অনুযায়ী 9 জিলহাজের রোজা আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি যে এই দিনের রোজা বান্দার বিগত 1 বছরের জীবনের গুনাহ, সামনের 1 বছরের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। পারবো না ভাই 9 জিলহাজ রোজাটা অন্তত রাখতে? পারবো কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যেন আল্লাহ পাক এত বরকতময় একটা দিনের যেন আমাদেরকে সিয়াম পালন করার তৌফিক এনায়েত করে দেন। বলুন আমিন। আর জিলহাজের চাঁদ উদিত হওয়ার পূর্বেই আমি গত জুমায় যদিও ব্যস্ততার কারণে বিষয়গুলি বলতে পারি নাই, যারা করেছেন আলহামদুলিল্লাহ তো করেই ফেলেছেন, যারা করেন নাই এগুলি খুব আমল করার চেষ্টা করবেন। জিলহাজের চাঁদ উদিত হয়েছে, যে সব ব্যক্তিরা কোরবানি দিবেন তাদের উচিত হলো চুল, দাড়ি, নখ কোনোটাই এখন কাটবেন না, কোনোটাই কাটবেন না। বিশেষ করে চুল, নখ এগুলি কোনোটাই কাটবেন না। একটা সাদৃশ্য আল্লাহ তাআলার রেজামন্দির জন্য নিজেকে এই সুন্নার উপর আমল করতে গিয়ে আপনি এগুলি কাটা বন্ধ করবেন। কোরবানি যেদিন আদায় করবেন, কোরবানির পরক্ষণে আপনি চুলও কাটতে পারবেন, নখও কাটতে পারবেন, সবকিছু কাটতে পারবেন। বলতে পারেন হুজুর কেউ তো কেটেই ফেলেছে। আলহামদুলিল্লাহ কেটে ফেলেছেন। আর কোরবানি দাতা যারা আছেন, কোরবানির আগ মুহূর্তে আপনাদের চুল, দাড়ি, গোপ, নখ এগুলি কাটা ঠিক হবে না। দাড়ি রাখা তো এমনি ওয়াজিব, দাড়ি তো কাটবেনই না। গোপ থেকে শুরু করে নিয়ে এই নখ, চুল, যারা কোরবানি দাতা তারা কোরবানি করবেন, তারপর এগুলি কেটে ফেলবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক ইনায়েত করে দেন। বলুন আমিন। আর রাসূল বলেন আমিন। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন
জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিগত জুমায় কথা বলেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন আমার ভাইরা ৮৬ বছর এসে গেল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের দোয়াকে কবুল করে নিয়ে প্রথম সন্তান ৮৬ বছর বয়সে হযরতে ইসমাঈলকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান আসার পিছনেও যে মূল কারণটা, বিবি সারা ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। বিবি সারা যখন দেখলেন আহারে প্রায় ৮৫ বছর কিংবা ৮০ বছর প্লাস অতিক্রম করেছেন, কিংবা ৮২-৮৩ বছর পর্যন্ত আমার জীবনের বয়স হয়ে গেল, এ পর্যন্ত আমার সন্তান এলো না, সুতরাং মনে হচ্ছে আমি বন্ধা। আমার ভাইরা, এই লক্ষ্যে তিনি স্বামীকে রিকোয়েস্ট করে দ্বিতীয় বিবাহের ব্যাপারে একটু বললেন। মতান্তরে বলা হয় হযরতে হাজরাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খিদমতের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, বাদী হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। আর এই হাজরাকে বিবাহ করার ব্যাপারে তার হযরতে ইব্রাহিমের প্রথম স্ত্রী সারা অনুরোধ করলে তিনি পতি হিসাবে স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেললেন। আমার ভাইরা, স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেললেন। এদিকে বিবি সারা মনে করলেন আমি তো বন্ধা, তাই তো এই বংশের ভিতরে যেন একটা প্রজন্ম থেকে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করলেন। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, ও রব্বি হাবনি মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমাকে একটা নেক কর্ম সন্তান, নেক কর্মপরায়ণ একটা সন্তান পুত্র ছেলে আমারে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। কোরআনে কারীমের ভিতরে কোট করে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কথাটা, সেই সময়ের কথাটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কোট করে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নবী ইব্রাহিম, আমি আপনাকে একটা নেক কর্মপরায়ণ, একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিয়েই দিলাম। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। নেক কর্মপরায়ণ সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। একটা পুত্র সন্তান হযরতে ইব্রাহিমকে আল্লাহ দান করলেন। নাম রাখা হলো ইসমাঈল। আসার কথা ছিল সংসারে শান্তি, কিন্তু অশান্তির আগুন এখন দাউ দাউ করে শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কোনো মানুষের ভিতরে হিংসা, লোভ, লালসা, এমনকি সব কিছু থাকাটাই স্বাভাবিক। আমার ভাইরা, হযরতে সারা মনে করলেন এত বছর সংসার করলাম, আমার জীবনের ভিতরে আমার ভিতরে কোনো সন্তান আসলো না। হাজরাকে বিয়ে করার সময় অন্তে আল্লাহ পাক সন্তান দিয়ে দিলেন। এটা কি করে মেনে নেওয়া যায়? আমার ভাইরা, এক পর্যায়ে হযরতে সারা চাপ প্রয়োগ করলেন হাজরায়ের ইসমাঈলকে ওই বাড়ি থেকে বিশাল দূরে, তার মানে তখন বসবাস করেছিলেন জেরুজালেমে, বাইতুল মাকাদ্দাস। আমার ভাইরা, ওখান থেকে হযরতে সারার একটা ইচ্ছা হলো ইসমাঈল হাজরাকে মরু প্রান্তে, সেই মক্কার মরুভূমির কাছে তাকে রেখে আসতে হবে। আল্লাহ যখন চাইলেন বিষয়টা, হযরতে ইব্রাহিম নিজের কোলের সন্তান হাজরাকে নিয়ে উঠের পিঠের মধ্যে তুলে নিয়ে, আমার ভাইরা, এই হযরতে হাজরা আর ইসমাঈলকে নিয়ে সুদূর বাইতুল মাকাদ্দাস থেকে শুরু করে নিয়ে সেই বাইতুল্লাহর নিকটবর্তী জায়গায় তাকে রেখে এসে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। অনেক কথা, এগুলি ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র বলবো, যখন তিনি চলে আসবেন, হাজরা বললেন, স্বামী, সামান্য খাবার, একটু খেজুর দিয়েছ, এক মস্ক পানি দিয়েছ, কখনো না জানি এটা শেষ হয়ে যাবে, এর পরক্ষণেই তো আমাদের আর কোনো খাদ্য নেই, কোনো পানীয় নেই। আর এই মরু প্রান্তে বাড়ি ঘর দুয়ার কোথায় আছে জানি না,
তো তোমার কাছে দুই তিনটা প্রশ্ন। প্রথম নাম্বার প্রশ্ন হলো, আমাদের যেখানে রাখছো এই জায়গা থেকে চতুর্দিকে বাড়ি ঘর দুয়ার কত দূরে আছে? হযরত ইব্রাহিম বললেন, বিবি এখান থেকে বাড়ি ঘর দুয়ার চতুর্দিকে 40 মাইল দূরে দূরে। জোরে বলুন আল্লাহু আকবার। এই 40 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর দুয়ার তদানীন্তন সময় ছিল না। হযরত হাজেরা বললেন, স্বামী বুঝলাম 40 মাইলের নিকটে বাড়ি ঘর দুয়ার নাই, আমার যে এখানে রেখে যাচ্ছ নিজের ইচ্ছায় নাকি কারো চাপে পড়ে তুমি রেখে যাচ্ছ, বিষয়টা একটু জানতে চাই। হযরত ইব্রাহিম বললেন, বিবি আমি যে আল্লাহর নবী ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করা? হযরত হাজেরা বললেন, নিঃসন্দেহে বেশক আমি বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নেই। হযরত ইব্রাহিম সূক্ষ্ম কায়দায় জবাব দিয়ে দিলেন, আল্লাহর খলিল। তিনি বললেন, আল্লাহর নবীরা কোনোদিন নিজের ইচ্ছায় কিংবা কারো চাপে পড়ে এমন কাজ করতে পারে না। হাজরা বুঝলেন এটা আল্লাহর নির্দেশ, আর কোন সেখানে আপিল নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধুমাত্র বললেন, স্বামী যদি আমাদের মৃত্যুর সংবাদ কখনো শোনো তাহলে নিজ হস্তে আমাদের লাশগুলি একটু দাফন করে দিও। হযরত ইব্রাহিম বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিবি হাজেরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার ভাইরা স্বামীর দিকে তাকাচ্ছেন। মাসুম সন্তান কোলে নিয়ে বসে থাকলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? অনেক লম্বা কথা। এই সন্তানটাকে এক সময় কোরবানির নির্দেশ এসে গেল। সেই সময়টা কেমন সময় ছিল, কোন বয়সের ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কথাগুলি কোট করে ফেললেন। আল্লাহ পাক জানিয়ে দেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাকের বক্তব্য হলো, যখন এই সন্তানটা পিতার সঙ্গে চলাফেরা করতে পারে, এই বয়সে যখন উপনীত হয়ে গিয়েছেন আমার ভাইরা, তার মানে যখন পিতার সঙ্গে একটু চলাফেরা করতে পারে, হালকা কিছু কাজে মানে চলতে পারে, করতে পারে, এমন সময়ের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দেন যে তখন তার বয়স 9 কিংবা 13 বছর পর্যন্ত হতে পারে। হযরত ইসমাঈলের বয়স। আমার ভাইরা, এমন সময়ের ভিতরে আল্লাহ নির্দেশ এসে গেল। তিনি বললেন ডাক দিয়ে, হে আমার পুত্র, হে আমার অনুগত পুত্র, তোমারে আমি বলতে চাই, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর নামে তোমাকে জবেহ করতেছি, কোরবানি দিতেছি। তোমার অভিমত কি? তোমার মতামতটা কি? আমি একটু জানতে চাই। যেমন পিতা তেমন তার, যেমন সন্তান তেমনই পিতা, যেমন পিতা তেমনই তার সন্তান। আমার ভাইরা, সাথে সাথে সন্তান ডাক দিয়ে বললেন, আল্লাহ কোরআনে কথাগুলি কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আল্লাহ যে আদেশ আপনাকে আদিষ্টিত করেছেন, যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি এসেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সে আদেশটা আপনি সম্পূর্ণ করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আদেশ সম্পূর্ণ করে ফেলেন, কোরবানি করেই ফেলুন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। এখানে কিন্তু হযরত ইসমাঈল বলতে পারতেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, কিন্তু এই কথা তিনি বলেন নাই। তিনি বললেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার ভাইরা, তার মানে তিনি এটা বুঝাচ্ছেন এই পৃথিবীতে আমি শুধু একা নয়, এই পৃথিবীতে বহু মানুষ, বহু আল্লাহর প্রিয় বান্দা ধৈর্যশীল ছিল, আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। আমি তাদের অন্তর্ভুক্ত হতে চাই। আপনি কোরবানি সম্পূর্ণ করে ফেলুন, আপনার আদেশ আপনি সম্পূর্ণ করুন, আমি রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক লম্বা কথা, মনোযোগী দেই আমরা, মনোযোগ হয়ে যাই।
এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করবেন, কোরবানি করার নির্দেশ এসে গেল, তিনাকে তো রেখে গিয়েছিলেন এই মরু প্রান্তে। আমার ভাইরা, তিনি একটা সিরিয়ার মোটা তাজা উটের উপর চড়ে রওনা করেছিলেন হযরতে ইসমাঈলকে কোরবানি করার জন্য। আমার ভাইরা, এই উট নিয়ে যখন তিনি মক্কার মরু প্রান্তের ভিতরে পৌঁছে গেলেন, তখন দেখলেন অনেক বাড়ি ঘর তখন কিছুটা হয়েছে, সবুজ শ্যামল হয়েছে, অনেকগুলি বাচ্চা খেলতে আছে। তার ভিতরে এই বড় লম্বা উটটা, মোটা তাজা উটটাকে দেখার জন্য অনেক বাচ্চা চতুর্দিকে ঘিরে ফেলেছেন। আমার ভাইরা, একটা বাচ্চা সামনের দিকে উঠে দাঁড়াইয়া, এই বাচ্চাটা উঠের দিকে না তাকাইয়া বৃদ্ধ লোকটার কপালের দিকে এতিমের মতো করে ফেল করে তাকে দেখছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উট দেখা শেষ হয়ে গেলে সব বাচ্চাগুলি খেলায় আবার লিপ্ত হয়ে গেল। এই বাচ্চাটা সামন থেকে সরে না, বৃদ্ধ লোকটার কপালের দিকে বারবার তাকিয়ে দেখতেছেন। উটটাকে অন্যদিকে হাঁকিয়ে চলার চেষ্টা করলেন, উট সামনের দিকে চলে না। আল্লাহ জানায় দিচ্ছেন, নবী ইব্রাহিম, আপনার সামনে যে পুত্রটা দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে আপনার কলিজার টুকরো ইসমাঈল, যাকে আমি কোরবানি করার নির্দেশ দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনি নেমে তারে আদর দিয়ে একটু কোলে তুলে নিবেন না, ততক্ষণ পর্যন্ত যদি আপনি উটকে মারতে মারতে মেরেও ফেলেন, আঘাত করেন, এই উট এক পা সামনে বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই এমন একটা সন্তানকে উটের পিঠ থেকে লাফ দিয়ে বুকে চড়ায় নিয়ে চুমু খেলেন, আদর করলেন, বাড়িতে নিয়ে গেলেন। সেখান থেকে নিয়ে মিনার দিকে কোরবানির দিকে চলে গেলেন। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈলকে মিনায় নিয়ে গিয়ে কাঁধ করে চিৎ করে শোয়ায় দিলেন। এক কপালের এক পাশ বালির মধ্যে ধুলি কারাশির ভিতরে লেগে গেলেন। অতঃপর তিনি কোরবানি করা শুরু করে দিলেন। তরবারি চালাচ্ছেন আর চালাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, আল্লাহ তো কোরবানি কবুল করবেন। এদিকে হযরত ইব্রাহিমের ব্যাপারে তরবারিকে আল্লাহ পাক যেন জানাই দিলেন, তরবারি খবরদার, আমার নির্দেশ আছে, একটা পশম ইসমাইলের কাটা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজারবার তরবারি চালাচ্ছে, কোনো লাভ হচ্ছে না, শতবার চালাচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, নবী ইব্রাহিম, আপনি আপনার আদেশকে, আপনি আপনার এই স্বপ্ন আদেশকে সত্যিতে পরিণত করে দিয়েছেন। এটাই আমি আল্লাহ পাক সৎকর্ম পরায়ণশীলদের জন্য প্রতিদান দিয়ে থাকি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদানটা কি দিচ্ছি, আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে আমি এখন এই ইসমাঈলের পরিবর্তে একটি জন্তু, একটি দুম্বা, জান্নাতি দুম্বা জবেহের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টির কারণে সময় মতো আমরা আসতে পারি নাই, কিংবা আমি নিজেও আসতে পারি নাই, কথার বাড়ানো ঠিক হবে না। সেই কোরবানি আমাদের সামনে, আমরা এই কোরবানিটা আল্লাহর উদ্দেশ্যে করবো ইনশাআল্লাহ। পারবো না ভাই ইনশাআল্লাহ? যাদের কোরবানি আমাদের জন্য ওয়াজিব রয়েছে, আমরা কোরবানিগুলি করবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। পাশাপাশি মনে রাখবেন একটি বিষয়, সেটা হলো কোরবানির যেসব পশুগুলি, আবারও বয়স বলছি, গরু ছাগল 1 বছর বয়স, তারপর হচ্ছে গরু মহিষ 2 বছর বয়স, ছাগল ভেড়ার বয়স হবে 1 বছর, আর উটের বয়স হবে 5 বছর। তা যা হোক, আমাদের ছাগল ভেড়া দুম্বা এগুলির বয়স থাকতে হবে 1 বছর। এরপর গরু মহিষের 2 বছর, উটের 5 বছর। আমরা উটও দেব না, কেউ মহিষ দিতে পারি, গরু দিতে পারি, এটা 2 বছর বয়স হতে হবে। ছাগলের বয়স কোনো পক্ষে কোনো কর্মেই 1 বছরের নিচে হওয়া যাবে না, 1 বছর হতেই হবে। ভেড়া যদি কোনো একটু মোটা তাজা হওয়ার কারণে একটা বড় হয়েছে, দুম্বার ক্ষেত্রে একই হুকুম, সেটা যদি 1 বছরই ভেড়ার পালে ছেড়ে দিলে সমপরিমাণ দেখা যায়, অথচ 1 বছর পূর্ণ হয় নাই, তাহলে এটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তবে এখানে দাঁতের সাথে কোনো সম্পর্ক নাই। বয়স যদি ঠিক গরুর 2 বছর হয়, মহিষের 2 বছর হয়, কোরবানি দেওয়া যাবে। ছাগলের 1 বছর হয়, কোরবানি দেওয়া যাবে। ভেড়ার 1 বছর হয়, কোরবানি দেওয়া যাবে। এরপর উঠের 5 বছর হয়, কোরবানি দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে পশুগুলি কোরবানি আল্লাহর হস্তে করা তৌফিক এনায়েত করে দেখ, বলুন না আমিন। আর আমরা এই বেশি বেশি করে আমরা এই বিষয়গুলি নিয়ে, এই বিশেষ করে জিলহাজের প্রথম যে 9 দিন একটু বেশি বেশি করে আমরা তাকবীর, তাহমিদ, আল্লাহ তাআলার প্রশংসা বেশি করে, জিকির আজকার, আমরা ইবাদতকে বাড়িয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেক, বলুন আমিন।
কাবলা জুমার 4 রাকাত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ।